কৃষ্ণ। কেমন আছেন সবাই? রাধা মাধবের কৃপায় আশা করি আপনারা খুব ভালোই আছেন। কলকাতায় আসার পরে আজ ভিডিও দেওয়া হয়নি, তো আজকে ভিডিওটা দিচ্ছি। কলকাতায় আমরা যে একটা ঘরে আছি, আমার ছেলেকে শিফট করার জন্য এসেছি। তো এখানে এইটুকু জায়গার মধ্যে, এইটুকু ঘরের মধ্যে কী আর ভিডিও করব, তাই করতে পারিনি। তো যাই হোক, কী করছি না করছি আপনারা দেখতে থাকুন, আশা করি ভালো লাগবে। চলুন আজকে ভগবানের জন্য কী কী রান্না করব আপনাদের সাথে শেয়ার করি। এই যেখানে আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, এই বাটিটার মধ্যে আলুটা সেদ্ধ বসিয়ে দিয়েছি। এখানে তো প্রেশার কুকার নেই, ওই জন্য একটু রান্না করতে অসুবিধাই হচ্ছে। প্রেশার কুকারে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। তো এই পাশটাতে দুধ বসিয়ে দিয়েছি। প্রেশার কুকার থাকলে তাড়াতাড়ি হয়ে যায় আলু সেদ্ধ, একটা সিটি দিলেই আলুটা সেদ্ধ হয়ে যায়। তো এখানে একটু সময় লাগছে। আর এই পাশে আমি একটু চালটাকে ভিজিয়ে রাখি। চালটা একটু ভিজিয়ে রাখলে ভালো হয়, কিছুক্ষণ ভিজানো থাকবে। এদিকে রান্নাটা করব, তারপরে সবার লাস্টেই অন্নটা বসাবো। চালটা ভেজানো থাকলে ভালো হয়, তাড়াতাড়ি হয়ে যায়। সবার লাস্টেই করব অন্নটা, তবুও চালটা ভিজিয়ে রাখি। এখানে এসে রান্নাবাড়ি করতে এত অসুবিধা। একদিকে তো বাসন অল্প, তারপরে মশলাপাতি করব, সেই ব্যবস্থা নেই। গুঁড়ো মশলা দিয়ে রান্নাটাও খুব যে একদম ভালো হচ্ছে তাও না, পাতলা হচ্ছে, গ্রেভিটা ভালো হচ্ছে না। টমেটো ভালো করে পেস্ট করে নিই তো মিক্সিতে। এখানে তো মিক্সিতে পেস্ট করার কোনো ব্যবস্থা নেই, ওই জন্য ভালো হচ্ছে না। আর তারপরে এখন বটি তো নিয়ে আসা হয়নি, এখান থেকে একটা চাকু কেনা হয়েছে, চাকু দিয়ে সব সবজি টুবজি বানানো হচ্ছে। এটা আলু, এখন আমি আলু ছিলে নিচ্ছি। আগে আলুটা এভাবে ছিলে রাখি, তারপরে ছোটো ছোটো করে বানিয়ে নেব আলুটা চাকু দিয়ে। কয়েকদিন তো খুবই অসুবিধা হচ্ছে, আমার তো অভ্যেস নেই এভাবে চাকু দিয়ে সবজি বানানোর। আমি তো বটি দিয়েই বানাই, চাকু দিয়ে একটু টুকটাক পনির টনির ইয়ে করলাম তাহলে করতাম, কিন্তু এই চাকুতে তো অভ্যেস নেই, ওই জন্য তো অসুবিধাই হচ্ছে। প্রথম কয়েকদিন তো খুবই অসুবিধা হচ্ছে। তো এখন একটু পারি, খুব ভালো এখনও পারি না, কাজ চালানোর মতন করতে পারি। আমি মনে করি ভগবান সবসময় আমার সঙ্গে থাকে, তাই ভগবান আমাকে যেভাবে, যখন, যেখানে, যেরকমভাবে রাখবে, তো সেখানে সেরকমভাবেই ভগবান আমার কাছে যেটুকু আমার সম্ভব হবে সেটুকু আমি সেবা দেওয়ার চেষ্টা করব ভগবানকে। ঠিক ভুল আমি কিছুই জানি না। একটা ঘরের মধ্যে একটু জায়গাতে আমি ভগবানকে রেখেছি। আমি ভুল না ঠিক সেটা কিছুই জানি না, কিন্তু আমার মনে যেটুকু মনে হয়, যেটুকু করতে ইচ্ছে করে সেইটুকুই আমি করি। না হলে যেন আমার মনটার মধ্যে কেমন জানি করে, ভগবানকে যদি কিছু না দিতে পারি তাহলে আমার খুব খারাপ লাগে। ওই জন্য আমি যেটুকু পারছি সেটুকুই যেমন করেই হোক করার চেষ্টা করছি। ভুল ত্রুটি হলে ক্ষমা করবে ভগবান, নিশ্চয়ই আমাকে ক্ষমা করবে যদি আমি কোনো ভুল করে থাকি। আমাদের মতো ছোট্ট শহরের মানুষের এই কলকাতার মতন শহরে থাকা খুব কষ্টকর। আমরা তো এভাবে অভ্যস্ত নই, তাই আমাদের খুব কষ্টই হয় এরকম জায়গায় থাকতে। আমরা একটু শান্ত নিরিবিলি জায়গায়, আর এখানে এত গ্যাঞ্জাম। ঘর থেকে বেরোলেই, একটু বাজারে বেরোলেই মনে হয় কত লোকজন চারিদিকে, কেউ কাউকে চেনে না, কারো দিকে তাকিয়েও দেখে না, সবাই সবার মতন ব্যস্ত। এই হলো কলকাতা শহর। আজকে একটু বাইরে বেরোলাম, কিছু জিনিসপত্র কেনাকাটা ছিল, তাই ওর বাবার সাথে বেরিয়েছিলাম, কিছু জিনিসপত্র কিনে আনলাম। আর এদিকে ভাবলাম যে একটু আশেপাশের রাস্তাঘাটগুলো একটু দেখে আসি। আদৌ চিনতে পারবো কিনা আমি জানি না, যাই হোক কিছুটা হেঁটে বাজারপত্রটাও করে আনা হলো। এত রাস্তাঘাট, এত চারিদিকে, আমার সবই যেন গুলিয়ে যায়। আমি মনে হয় আমি চিনতেই পারবো না, একা একা পথ চলতেই হয়তো পারবো না এই কলকাতার মতো জায়গায়। গল্প করতে করতে এইভাবে ডুমডুম করে আলুটাকে বানিয়ে নিলাম। আর এই পাশে সমস্ত ঢ্যাঁড়সগুলোকে জলে ধুয়ে নিয়েছি, এখন এটাকে টুকরো টুকরো করে নিচ্ছি, আলাদা আলাদা করে নিচ্ছি, কারণ ঢ্যাঁড়সগুলো আলাদা আলাদা করে না করলে ঢ্যাঁড়সটা একটু হয় তো, লালপা টাইপের হয় তো, আলাদা করে ধুয়ে বানিয়ে নিলেই ভালো হয়। আগে আলুটা বসাবো, তারপরে পরে ঢ্যাঁড়সটা দিয়ে দেবো। ঢ্যাঁড়স আলু ভাজা করবো আজকে। আর ওইদিকে আলুটা সেদ্ধ বসিয়েছিলাম, আলুটাও তো ছিলতে হবে। আলু দিয়ে বড়ি দিয়ে, ডালের বড়ি দিয়ে একটা তরকারি করব। এখানে তো বেশি কিছু রান্না করতে পারছি না, দু একটা রান্নাই করছি, হয় একটা ঝোল টাইপের, একটু ভাজা, এই করছি। এখানে এসে অনেকগুলো টুকটুক করে জিনিসও কিনতে হলো। রান্না করতে গেলে অনেক কিছু জিনিস কিনতে হয় না। ভগবানকে রাখবো তার জন্য একটা ঝুড়ির মতো কিনলাম। এখানে রাস্তার পাশেই তো একদম ঘরটা, একদম মেন রাস্তার পাশে, তো এখানে অনেক ফেরিওয়ালা যায়, তাদের কাছ থেকে এই টুকটুক করে অনেকগুলো জিনিস কেনা হয়ে গেছে।
ভগবানকে রাখার জন্য। তারপরে একটা টুল কিনলাম, তারপরে সবজি টবজি রাখতে হয় না, একটা ঝুড়ির তো দরকারই হয়, একটা ঝুড়ি কেনা হলো। এরকম করে করে অনেকগুলো জিনিসই কেনা হয়ে গেছে। এদিকে কড়াইয়ের মধ্যে ফোড়ন দিয়ে আমি আলুটা বসিয়ে দিলাম। এদিকে আলুটা ভাজা হবে, একটু নাড়াচাড়া করে তারপরে ঢ্যাঁড়সটা দিয়ে দেবো এর মধ্যে। এখন তো গরম পড়ে গেছে, তাই গরমের সবজি এখন ঢ্যাঁড়স, পটল, এগুলোই সব এখন গরমের সবজি। ঝিঙে, সজনে ডাঁটা, এগুলো। তো আজকে ঢ্যাঁড়সটা এখানে ফ্রিজও নেই যে অনেকগুলো সবজি নিয়ে এসে রাখবো যে থাকবে, তাই অল্প অল্প করে বাজার করতে হচ্ছে, বেশি করে সবজিও আনা যাচ্ছে না। এদিকে ঢ্যাঁড়সটাও দিয়ে দিলাম। এখন এই যে লবণ আর হলুদ দিয়ে এটা হতে থাক, আস্তে আস্তে ভাজা হতে থাক। একটু গ্যাসের স্টিমটাও আস্তে করে দিয়ে দিয়েছি। এটা আস্তে আস্তে ভাজা হোক, একটু ভালো মতন ভাজা হোক। তারপরে এদিকে আমি আলুটা সেদ্ধ করে রেখেছি না, ওটাও তো ছিলতে হবে, ওটা ছিলে নিই, আলুটা ছিলে নিই। অনেক কিছু রান্না করে দিতে ইচ্ছা করে ভগবানকে দিলে ছেলেটাও একটু পাবে প্রসাদ। তো যাই হোক, কিন্তু করতে পারি না, মনে হয় একটু পোস্ত দিয়ে একটু করি, ছেলেটাও পোস্ত খেতে ভালোবাসে। কিন্তু এখানে তো মিক্সি পাটা কোনো ব্যবস্থাই নেই, ওই জন্য আর কি করে করব। থাক, এখানে যেমন করে পারি একটু করে দিই, বাড়ি যখন যাবে তখন খাইয়ে দেবো। বাড়ি থেকে আসার সময় মা বড়ি দিয়ে দিয়েছে, আলুর পাঁপড় দিয়েছে, কত জিনিস বোঝাই করে করে দিয়েছে। আরও বেশি করে দিচ্ছিল, কিন্তু আমি আনিনি, এত ভারী হয়ে যাচ্ছে ব্যাগ, ভারী তো টানতে হবে, স্টেশন থেকে এতটা দূর আসতে হবে, বেশি দূর না, তো যাই হোক ওটা তো আবার আনতে হবে সে শিয়ালদা স্টেশন থেকে করে। তো সেই জন্য আর বেশি আনিনি, অল্প অল্প করে এনেছি। ওই সব দিয়ে এখন বড়ি টড়ি না থাকলে আবার কী রান্না করতাম, ভাগ্যিস একটু বড়ি টড়ি এনেছি, তাই বড়ি দিয়ে আজকে আলু দিয়ে একটু ঝোল টাইপের করব। রান্নাঘরটা এত ছোট যে ওখানে কিছু দাঁড়িয়ে দাঁড়িয়ে করবো যে সেইটুকুরও জায়গা নেই, গ্যাসটুকু দিয়ে আর জায়গায় নেই। এই যে আলুটাও ছেলা হয়ে গেছে, আর এই পাশে ঢ্যাঁড়সটা ভাজা হচ্ছিল না, তো এটাও এখন ভাজাটা অনেকটাই হয়ে এসছে। এখন এটাকে নামিয়ে এই কড়াইয়ের মধ্যেই এখন বড়িটাও ভেজে নেব, আর তারপরে আলুটা দিয়ে দেবো, তরকারিটা বসিয়ে দেবো। যেহেতু ভাজাটা নামিয়ে নিলাম, ভাজাটা নামানোর পরে কড়াইটা একটুই হচ্ছে, আমি আর ধুইনি, একটু তেল ছিল তো ওর মধ্যেই বড়িটা ভেজে নিচ্ছি। কড়াইটা একটু কেমন লাগছে দেখতে। এই যে বড়িটা ভাজা হয়ে গেছে, বড়িটা উঠিয়ে নিচ্ছি। আর এই যে এখন আমি এই আলুটা এইভাবে করে ভেঙে ভেঙেই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি। এটাকে এইভাবে করেই করি, এদিকে এটা করি, আর এদিকে একটু আদা আর টমেটো একটু কুচিয়ে নিয়েছি। দেখেছেন তো রান্নাঘরটা ছোট্ট, একটু একদমই ছোট্ট, মানে এপাশ থেকে ওপাশ করাও খুব মুশকিল। তো যাই হোক, এইটুকুই রান্নাঘর, এখন কি করা যাবে, কিছু তো করার নেই। আর আমি তো আর থাকবো না এখানে, ছেলেটা থাকবে, ওর জন্য ঠিকই আছে, কোনো অসুবিধা হবে না। সমস্ত মশলাপাতি এক এক করে দিয়ে দিচ্ছি, দিয়ে এটাকে ভালো করে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপরে জল দিয়ে দেবো। মশলা রাখার দানিটা এটা একদম আমি বাড়ি থেকে এনেছি। এটা আনাতে কী সুবিধা যে হয়েছে, এক তো কৌটার অসুবিধা, সব জিনিসপত্র ক্যারি প্যাকেটে করে করে রাখতে হচ্ছে, এটা আনাতে ঢেলে ঢেলে রাখতে পারছি, একটু রান্না করতে সুবিধা হচ্ছে। এক জায়গা থেকে এক জায়গায় রান্না করা কিন্তু খুব মুশকিল। এদিকে সব কিছু দেওয়া হয়ে গেছে, আর এদিকে আলুটাও ভালো মতন কষানো হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দেবো একটু গরম জল। রান্না করি, রায় বলে মা কালারটা তো ঠিক ভালো আসছে না। কালার কেন ভালো আসছে না, কী করে বুঝাই যে রান্না করতে গেলে কত কিছু মশলার ব্যবহার করতে হয়। একটু ভালো করে টমেটো পেস্ট করলে, তারপরে একটু লঙ্কা বেটে দিলে একটু রান্নার টেস্ট বেশি হয়। রায় বলে মা কালারটা তো ভালো আসছে না। বাড়িতে রান্না করলে রান্নার কালারগুলো যে খুব সুন্দর হয়, তাই বাড়ির রান্নার সাথে এই রান্নার ওই ডিফারেন্সটা খুঁজে বার করে। ঝোলটা ফুটছে, আর ওই পাশে আমি অন্যটাও বসিয়ে দিয়েছি। এই যে এখন আমি একটু মা দিয়েছিল ওই চালের পাঁপড়, ওইটা এখন ভেজে নিচ্ছি। এই পাঁপড়গুলো একদম এত সুন্দর হয় দেখতে, একদম মনে হয় বেলি ফুলের মতো, খুব ভালো লাগে, আর খেতেও খুব টেস্ট হয়। এটাই এখন ভগবানের জন্য একটু ভেজে নিচ্ছি। এটা ভাজা হয়ে গেলেই এখন ভগবানের ভোগের থালাটা সাজিয়ে নেব। আজকে ভগবানের জন্য কী কী রান্না করলাম, এই যে পাঁপড়টা ভাজলাম এখনই, আর এই পাশে ঢ্যাঁড়স আলু ভাজা, আর তার নিচে আছে বড়ি দিয়ে আলু দিয়ে একটা ঝোল, আর এই পাশে অন্নটা হয়ে গেছে একদম গরম গরম অন্ন। এখন ভগবানের ভোগের থালাটা সাজিয়ে নিচ্ছি। ভগবানকে আমি এই যে এইখানে রেখেছি, ভুল না ঠিক আমি কিছু জানি না, কিন্তু আমার মন থেকে মনে হয় ভগবান, আমি যেখানে থাকবো ভগবানও সেইখানেই থাকবে। তো আপনারা সকলে ভগবান দর্শন করুন, আর আজকে মহাপ্রসাদ দর্শন করুন। আজকের ভিডিওটা তাহলে এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন একটা ভিডিওতে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আমার ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন।
চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন। আর যারা ফেসবুকে দেখছেন পেজটাকে ফলো করে দেবেন। রাধে রাধে, হরি বল।